وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين तमाम तारीफ जानी সেই সে খুদা পাপীকে যে দিয়েছো দুআর অধিকার দরুদ সালাম ভেজি নবীজির উপরে শফিউল উম্মত যিনি হাসর ময়দানে ও রব্বুল আলামিন তাআলা একবার তুমি আমাদের এই কন্যাই আল্লাহ ঈদগাহ ময়দানের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো। আয় আল্লাহ, তোমার হাজার হাজার বান্দারা উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিবাতে নামাজ আদায় করে তোমার তরফ থেকে দাওয়াতকে কবুল করিয়া আয় আল্লাহ ঈদগাহ ময়দানে গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়ে হাজির হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারাটা মাস আমরা তোমার হুকুম মানতে গিয়ে রোজা রেখেছি, ইফতার সেহরি তারাবির নামাজ আদায় করিয়া যাহারা মালদার যাকাত আদায় করেছি, ফিতরা আদায় করে গোসল করিয়া ঈদের দিন ফজরের নামাজ আদায় করিয়া আয় আল্লাহ আমাদের আসাম রাজ্যের নলবাড়ি জেলার এই কান্দবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তোমার বান্দাগণ চাতক পাখির মতো বসে আয় আল্লাহ তোমার দরবারে চোখের পানি ফালিয়ে ফালিয়ে হাউমাউ করে 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 কান্দে আর দোয়া করে। রব্বুল আলামিন আজকের বারে এই প্রোগ্রামের মধ্যে যারা বসে আছে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে ময়দানের মধ্যে যারা আমরা বসে আমিন আমিন বলছি, আল্লাহ আমি তো এখানকার কাউকে চিনিও না জানিও না, কার জানো পৃথিবীর জমিনের মধ্যে গর্ভধারিণী জনম দুঃখিনী মা জননী বেঁচে নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা অক্ষর শুধু মা মনে হয় যেন तमाम পৃথিবীর সমস্ত মধু এই নামের মধ্যে জড়িয়ে দিয়েছ। যেই মা তরমুজের মতো 10টা মাস পেটের মধ্যে ধারণ করেছিল, 2.5 বছর বুকের দুগ্ধ পান করিয়েছিল, 20টা বছর বিনা টাকায় আমাদের পিছনে শ্রম দিয়েছিল রে আল্লাহ। ওই মা যাদের পৃথিবীর জমিন ছেড়ে কবরে চলে গেল, ওই মা জননীর কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। পৃথিবীর জমিনের মধ্যে জানের বাবা জান কবরে চলে গেল, ওই বাবা জানের কবরটা তুমি জান্নাতের ফিরদাউসের বিছানা বিছায়া দাও। মা বাবা যাদের পৃথিবীতে বেঁচেছে গো আল্লাহ, ওই মা এবং বাবাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। ও গো রব্বুল আলামিন, এই ঈদগাহ ময়দানের মধ্যে আমরা যারা বসে আছি গো আল্লাহ, আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। অসংখ্য বাড়ি থেকে কোরআন খতমের দুয়ার দরখাস্ত এসেছে, আমার সাথে কয়েকজনে মুসাফাও করেছে। ওগো আল্লাহ, প্রত্যেক বাড়ির খতমগুলির ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে সহি তিলাওয়াত কবুল করে উত্তম জাযায়ে খাইর সওয়াব তুমি নসিব করে দাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা,
এই এলাকায় মধ্যে খাস রহমত নাযিল করে দাও। এই এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নাও। এলাকার মুরব্বী দাদু ভাইদেরকে মাফ করে দাও। এলাকার যুবক ভাইদের চরিত্র সাহাবাওয়ালা বানিয়ে দাও। এই এলাকার যুবক বন্ধুদের কর্মসংস্থাপনের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, মদ, জুয়া, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট এগুলো থেকে আমাদের সমাজের এলাকার যুবক ভাইদেরকে বাঁচিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, এই ঈদগাহের কমিটিকে কবুল করে নাও। সভাপতি, সম্পাদক, সমন্বিত সদস্য ভাইদেরকে, কেশিয়ার সহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। ওগো আল্লাহ, আজকের বারে তামাম আসামের মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও আল্লাহ। পৃথিবীর মুসলমানদেরকে জালেমের জুলুম হইতে তুমি বাঁচিয়ে দাও রব্বুল আলামিন। আসামের মাদ্রাসাগুলিকে জালিমের জুলুম হইতে বাঁচাও। আসামের মসজিদগুলি তুমি আল্লাহ বাঁচায়া দাও। আখেরি গুজারি, আমাদের তরফ থেকে লাখ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবীর রওজায় আজহার সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ। আমি আমার জীবনে কোনদিন একটা টাকাও মানুষের কাছে নিজের জন্য চাই না। এই ঈদগাহের জন্য তোমার বান্দাদের কাছে বলেছিলাম, যে যা কিছু পেয়েছে তোমার বান্দারা ঈদগাহের চটের জন্য দান করেছে, এই দানগুলি তুমি কবুল করা মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আখেরি সময় আমার মাদ্রাসার জন্য তোমার বান্দাদের কাছে আয় আল্লাহ কিছু বলেছি, কেউ যদি 100, 500, 10, 20 টাকা করে করে মাদ্রাসার জন্য দেয়, সেটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আর যদি না দেয়, দানের পূর্ণ সহি বুঝ আল্লাহ তুমি সবাইকে দিয়ে দিও। ওগো আজকের বাড়ি আমার চাইতে গুনাহগার এই জায়গার মধ্যে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, যার হাত পছন্দ হয়, আয় আল্লাহ তোমার কত বান্দা হাত সাহেবগণ হাত বাড়িয়েছে, তোমার কত বান্দা দাড়ি পাকা দাদু ভাইয়েরা হাত বাড়িয়েছে, কত যুবক বন্ধুরা হাত বাড়িয়েছে আল্লাহ।